আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সময় দিয়েছেন। এই যে দিনের পর দিন আল্লাহ তাআলা সময় দিচ্ছেন আমাদেরকে, আমরা ধরে নিই যে এটা আমাদের জন্য গ্যারান্টিড। সময়ের কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বলা হয়েছে যে বুদ্ধিমান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, বা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং বেশি বেশি করে মৃত্যুর প্রস্তুতি নেয়। তারাই বুদ্ধিমান এবং তারাই দুই জাহানে, দুনিয়া ও আখেরাতে সম্মানের অধিকারী। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন এবং এই সময়টা যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলার মতো অসীম শক্তিশালী পরাক্রমশালী এক সত্তার ধ্যানে আমরা মগ্ন। তার কথা শোনার জন্য আমরা জড়ো হয়েছি, তার স্মরণের জন্য, তাকে মানার যোগ্যতা পয়দা করার জন্য আমরা সমবেত হয়েছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি। আমরা গতবার আলোচনা করেছি রমজানের প্রথম 10 দিনের মর্তবা সম্বন্ধে। এরকম 10 দিন আর সারা বছরে নাই। সারা বছরে রোজার মাস ধরেও এরকম 10 দিন আপনি পাবেন না। এই 10টা দিনকে ধরে রাখেন এবং এই 10 দিনের মধ্যে দশম দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য, তার আগে আমি প্রশ্নটা করি আপনাদেরকে, একটু একটু সময় চাই। এই মিউট আনমিউট করতে করতে আমার সময় পার হয়ে যায়। হ্যাঁ, বলেন দেখি, মুসলমানের কয়টা উৎসবের দিন? মুসলমানের উৎসবের দিন কয়টা? আবারও বলছি, যারা উত্তর দিবেন তারাই আনমিউট করবেন, অন্যরা আনমিউট করবেন না। আনমিউট করলে কি হবে জানেন? আপনার আশেপাশে যে শব্দ হবে এবং কথা শোনা যাবে, পারিবারিক কথা, এটা সবাই শুনতে পাবে এবং আপনার নাম শহর, আপনার নাম তো দেখাই যাবে কোত্থেকে আসছে। তো আপনি নিশ্চয়ই সেটা চান না যে আপনার পারিবারিক কথা বা আশেপাশে ঝগড়াঝাটি বা গালিগালাজ আমাদের কানে আসুক। আনমিউট করবেন না। উত্তর দিতে চান, আনমিউট করেন। মুসলমানের ঈদুল উৎসব কয়টা? দুইটা। আসসালামু কি আলাইকুম। কি? দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ভেরি গুড, ভেরি গুড। বিবাহ বার্ষিকী উৎসব? বিবাহ বার্ষিকী উৎসব নাই আমাদের। জন্মবার্ষিকী? নাই। ওকে, ব্যাস এটুকুই জিজ্ঞেস করার ছিল। তো কোন স্বামী যদি স্ত্রীকে কিছু দিতে চায়, উপহার, উপহার তো যে কোনো সময় দিতে পারে, বিবাহ বার্ষিকীর দিনেও দিতে পারে। এটা মনে রেখে যে এটা কোনো নবীর সুন্নত আমি পালন করছি না। এখন চারিদিকে বাচ্চাদের জন্য কেক কাটা হচ্ছে। আমার বাচ্চা মন খারাপ করবে কেক না কাটলে পরে, তার মনটা রক্ষা করার জন্য চারিদিকের প্রথা হিসাবে আমি করলাম, কিন্তু মনের মধ্যে রাখি যে না, এটা সুন্নত না। তাকে বোঝাবার চেষ্টা করি, সবাই করছে, আমরাও করছি, কিন্তু এটা আমাদের নবীর সুন্নত ছিল না। নবীর কোনো জন্মবার্ষিকী আমরা পালন করি? তো নবীর জন্মবার্ষিকী আমরা পালন করি না, তো কার জন্মবার্ষিকী পালন করব? যাক, সে কথাতে আমি যাচ্ছি না। তো দুটো হলো আমাদের উৎসব
প্রথম যেটা গেল সেটা, সেই উৎসবটা কিসের জন্য? ঈদ উল ফিতর উৎসবটা কিসের জন্য? আনমিউট করে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সারা মাস রোজা রাখছি, সেই রোজার একটা পুরস্কার হিসাবে। ইয়েস, ইয়েস, ইয়েস। এবং গরিবদের সাথে একত্রিত একটা দিন আনন্দ করব, সেজন্য ফিতরা ফিতরা দেওয়া হয় গরিবদেরকে, এরা একেবারে গরিব। আর সামনে যে ঈদটা আসছে, এটা এটা এই উৎসবটা কিসের জন্য? আমরা কি রোজা রেখেছি না কি করেছি? 9টা রোজা আছে, যদি কেউ পারে 9টা রোজা করবে। এটার আর না উৎসব? হলে এটা কি এটার না, উৎসব? কেউ রোজা রাখলো না তার জন্য কি ঈদ নাই? ওই না আগের, তার জন্য না, একটু আমি বলি, কিন্তু একটু বলি। আগের রোজা যদি কেউ না রাখে, এটা ফরজ, রাখতেই হবে। কিন্তু এই যে 9টা রোজা, এটা কোনো ফরজ না, ওয়াজিব না। এটার জন্য তো আর এই ঈদ না তাহলে। কুরবানি মানে কি? রাজিয়া রহমান একটু আগে উত্তর দিয়েছে, আমি চাই যে অন্য কেউ উত্তর দেখ। এই ঈদটা কিসের জন্য? সাজিয়া রহমানও না, শাহনাজও না। কি হলো? কি হলো বল? কি ঝড় হলো? আসসালামু আলাইকুম। কোরবানি, এটা আমাদের নিজের যে মনের পশুত্বকে কোরবানি করার জন্য। এটা হলো কোরবানি ঈদ, ঈদুল আজহা। আচ্ছা, তো উৎসবটা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা বলেছেন কোরবানি করতে, কি জন্য বলছেন কোরবানি করতে? উৎসবটা কি? ইব্রাহিম আলাইহিসসালামের যে কুরবানি করেছিলেন সেইটার স্মরণে আল্লাহ পাক এটাকে করতে হুকুম দিয়েছেন, যে আমি আমার নবীকে বাস হুকুম বাস দিয়েছি বাস এবং বাস বাস তোমরা বাস বাস বাস, অল্পতে সংক্ষেপে শিখবা উত্তর দিতে, কারণ আমার আমার মাত্র 40টা মিনিট। আমার সময় নিয়ে নিলে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম যে কোরবানি করেছিলেন, কি কোরবানি? গরু না ছাগল? ওনাকে বলা হয়েছিল ওনার সন্তানকে কোরবানি করতে, জবাই জবাই। আপনাকে আমাকে যদি বলা হয় তোমার সন্তানকে জবাই করো, আমরা কি বলবো? যে আল্লাহ কি মাথা খারাপ নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ মাথা খারাপ আমার ছেলেকে কোরবানি করতে বলছে? এই আল্লাহর ইবাদতই করবো না। মানবে তো মানবে না, তারপর মানবো না আমরা, ইবাদতই করবো না। এবং আল্লাহর মাথা খারাপ না বলেই হুকুম দেওয়ার পরে ইসমাইল আলাহ সাল্লামকে যখন জবাই করতে যাচ্ছেন, তখন ইসমাইল আলাহ সাল্লামকে সরিয়ে ফেলা, তার বদলে একটা রাম ছাগল, এই ধরনের কিছু। সামনের বার এটা নিয়ে আলাপ করবো। তো সেটার কোরবানি হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ত্বরান্বিত করেন, তাড়াহুড়া করে আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন। ইসমাইল আলাইহিসসালাম রাজি। এবং শুধু এই কোরবানি না, ইব্রাহিম আলাইহিসসালাম এর সম্বন্ধে সামনের বার শেষ, এই চ্যাপ্টারটা শেষ, যে কোরবানির তাৎপর্য কি সে সম্বন্ধে আলোচনা করব। তখন আরেকটু বিস্তারিত বলবো। আজকে এটুকুই থাক। ইসমাইল আলাইহিসসালাম রাজি। আহ, আল্লাহ হুকুম দিয়েছেন কোরবানি করেন। আল্লাহ তাআলা পাগল না। আল্লাহ তাআলা শুধু দেখতে চাচ্ছিলেন। তো এই যে উৎসবের বা এই কুরবানি আমরা যে করছি, আমরা মনে করি আল্লাহ হুকুম দিয়েছেন একটা 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 গরু, একটা ছাগল কোরবানি করতে, আমি একটা গরু কোরবানি করব। একটা গরু কোরবানিতে করলে হয় আমার, না আমি মানুষকে দেখানোর জন্য একটা উট কোরবানি করব, আমার নাম হবে চারিদিকে আমাকে উট কোরবানি দিয়েছে, বা আমাকে আমাকে 10 লাখ টাকার গরু কোরবানি করেছে। গেল, সব গেল। তো এ সম্বন্ধে আরেকটু সামনে আলোচনা করব। আম, তো কোরবানির কোরবানিটাকে উধিয়া বলা হয় আরবিতে, বা জবিহা জবিহা। আমরা যেটাকে বলি জবাই, আরবি থেকে জাবিহা থেকে জবাই। আহ, ওই যে জন্তুকে আমরা জবাই করি, সেটাকে বোঝানো হয়।
এবং আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি করতে যাওয়া, সন্তানকে কোরবানি করতে যাওয়া নির্দ্বিধায়, কোনো প্রশ্ন নাই মনের মধ্যে যে কেন আল্লাহ তাআলা বললেন। ওনার জীবনে উনি প্রশ্ন করেন নাই। সম্বন্ধে কিছু কথা সামনে বলবো। এই যে রোজা সম্বন্ধে, সরি, হজের সম্বন্ধে আলোচনা করছিলাম কয়েকদিন আগে, তখনও বলেছি, তখন উল্লেখ করেছি, কোনো বিস্তারিত ইয়েতে যায়নি এই আলোচনায়। তো তো আমরাও আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের কোনো আপনজন প্রিয়জনকে কোরবানি করতে বলেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগ এর উৎসব আমরা করব এবং তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। সেই শিক্ষার সম্বন্ধে সামনেবার আবার আপনাদের স্মরণ করাবো। গতবার স্মরণ করিয়েছিলাম, গতবার কোরবানির ঈদের আগে, এবার আবার স্মরণ করাবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে, কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করব, কোনো মানুষ দেখানো ভাব থাকবে না তার মধ্যে, এক বিন্দু না। তো এটা হলো গুরুত্ব এই কোরবানির। বিস্তারিত তাৎপর্য সামনেবার কিছুটা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতটা আপনাদেরকে গতবার বলেছিলাম যে শেষের দিকে, যে সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, মানে প্রাচুর্য দান করেছি। এর মধ্যে একটা অর্থ হলো যে হাউজে কাউসার, যে কিয়ামতের দিন যে মানুষ পানি পান করবে, মানে মুসলমান, হাউজে কাউসার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, উনার হাউজে কাউসার থেকে পানি পান করবে, উনি পান করাবেন। অন্যান্য নবীরাও তাদের হাউস থেকে পানি পান করাবেন, আরো ছোট হবে সেগুলা, ওনারটা সবচেয়ে বড়। তো তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের দিকে মনোনিবেশ করো এবং কোরবানি করো। ওয়ানহার হলো কোরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কোরবানি দুটো পাশাপাশি বলা হচ্ছে। এর একটা অর্থ হতে পারে যে কোরবানির ঈদের দিনে নামাজ পড়ে তারপরে কোরবানি করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছেন আল্লাহ তাআলা, আয়াত নাজিল হয়, তখন ওনার, যদি আপনাদের স্মরণ থাকে, খুবই খারাপ অবস্থা সব দিক দিয়ে। দুনিয়াবি দিক দিয়ে দাওয়াত কবুল করে না, ধন সম্পদ কমে যাচ্ছে, তারপরে আখেরাতের দিক দিয়ে মানুষ দাওয়াত কবুল করছে না, এটা দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। অত্যাচার, অনাচার, ওনার সন্তান মারা যায়, তখন পর্যন্ত একটা না দুটো, আমার সঠিক মনে নাই এখন, 1 থেকে 2 বছর বয়সে, এবং কাফের মুশরিকরা সেটা নিয়ে উৎসব করছে, তারা আবার উৎসব করছে সন্তান মারা গিয়েছে। যদি নবী হয় তো এর সন্তান মারা যাবে কেন? বাড়ির সামনে উৎসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির সামনে উৎসব। আপনি চিন্তা করেন, আপনার কেউ মারা গেল আর বাইরের লোকজন উৎসব করছে, আপনার কেমন লাগবে? আপনি মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাংসের মানুষ। তো তখন আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতটা নাজিল করেন, এবং এটা নিয়ে আমরা কমপক্ষে 3টে হালকা কাটিয়েছি। এই সূরা, 3 আয়াতের সূরার উপরে 3টে হালকা। তো আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনার যে নিম্নচাপ, ডিপ্রেশন থেকে ওনাকে উঠানোর জন্য, এবং আমাদেরও যখন ডিপ্রেশন, তখন আমরা এই সূরাটা বেশি বেশি করে পড়ি। ডিপ্রেশন, ডিপ্রেশন, যে কি বলে, পিল খাই না আমরা ডিপ্রেশনে, ডিপ্রেশন ওষুধ, এটা খাওয়ার আগে এটা পড়েন বেশি করে, পড়ে দেখেন, সাইড ইফেক্ট তো নাই, যত পারেন পড়েন। আর ডিপ্রেশন যতক্ষণ না যায় আমি পড়বো।
অসুবিধার কি আছে, সওয়াব তো হবে। তো তখন ওনার একটা কোরবানি করার মতো, এখানে আল্লাহ যদি হুকুম দেন কোরবানি করো করো, একটা কোরবানি করার মতো অবস্থা ছিল না। কিন্তু আরো অনেক বছর পরে মদিনায় গিয়ে উনি কোরবানি করেন, প্রত্যেক বছরই দুটো করে কোরবানি করেন। তারপরে হজে যান, হজে গিয়ে 100টা কোরবানি করেন। উট, উট, মদিনায় উট না, 100টা কোরবানি করেন, 63টা নিজের হাতে। না, 63 বছর বয়স, ইংরেজিতে 62 বছর, আরবিতে 63 বছর। আরবি মাসটা একটু ছোট, 10-11 দিন। কবে আয়াত নাজিল হয় আর কবে উনি ওটা পালন করছেন, কোরবানি? মদিনায় করেছেন অনেক বেশ কয়েক বছর পরে। আচ্ছা, তো এটা গেল কোরআনের আয়াত। আহ, দুটো মদিনায় যে উনি কোরবানি করতেন, আনাস বিন মালিক বলেন যে দুটো সাদা রাম ছাগল, তার মধ্যে কালো 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 ফোঁটা। এমন পর্যন্ত নিখুঁত ভাবে উনার জীবন আমাদের জন্য তুলে রাখা হয়েছে। তার মানে আমরা কি সাদা করব, সাদা রাম ছাগল? না, সেটা এখানে বলা হচ্ছে না। আহ, আমার এলাকায় রাম ছাগল হয়তো পাওয়া যাবে না, বা যে দামে পাওয়া যাবে আমি হয়তো সেটা কিনতে পারবো না সেই দাম দিয়ে। সাদা রাম ছাগল হয়তো পাওয়া যাবে না, কালো ফোঁটাওয়ালা হয়তো পাওয়া যাবে না। নিজের হাতে উনি কোরবানি করেন। বুখারী এবং মুসলিম। তো এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? এটা হলো ফরজের কাছাকাছি। আর আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, এটা কি আপনার তো বোঝা উচিত। আলেমরা বলেন ফরজ ওয়াজিবের একটা একটা পর্যায়ে ফেলেন, কিন্তু আপনি যদি দেখেন যে এটা আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন এবং আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা থাকতে হবে। যেমন জাকাত দেওয়ার জন্য ক্ষমতা থাকতে হবে, হজ করার জন্য ক্ষমতা থাকতে হবে, সেরকম। তো একে কিছু ইমাম ওয়াজিব বলেছেন, ইমাম আবু হানিফা এবং অনেক ইমাম এটাকে সুন্নতে মুআক্কেদা বলেছেন। তার মানে আমার যোগ্যতা আছে, তারপরে আমি এটা করলাম না, কোরবানি করলাম না, তো আমি গুনাহগার হব। সুন্নতে মুআক্কেদা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করে এসেছেন, তো সেটা না করলে আমি গুনাহগার হব। আর ওয়াজিব না করলে তো অবশ্যই গুনাহগার হব। ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। তো যেটাই হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কেদা হোক, এটা না করলে আমি গুনাহগার হব, আমার যদি ক্ষমতা থাকে করার। ক্ষমতা মানে কি, যে কোন কোন আলেম বলেন যে নিসাব পরিমাণ জাকাত দেওয়ার মতো যদি আমার অবস্থা থাকে তাহলে আমার জন্য ওয়াজিব এটা। আর কোন কোন আলেম বলেন যে কোরবানি করার মতো অবস্থা আছে আমার, আমার নিজের মাসিক খরচ মেটাবার পরে, আমার নিজের জন্য, পরিবার পরিজনের জন্য মাসিক খরচ মেটাবার জন্য আমার অর্থ থাকার পরে বাড়তি অর্থ আছে, তখন আমার জন্য কোরবানি ওয়াজিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসে, সহিহ হাদিস, যে যে কেউ আহ, কারো কাছে যদি সম্পদ থাকে, বাড়তি সম্পদ বোঝানো হচ্ছে এখানে, প্রয়োজন মেটাবার পরে সম্পদ থাকে, এবং সে যদি কোরবানি না করে, সে যেন আমাদের নামাজের এলাকার কাছাকাছি না আসে। ঈদগাহ যেমন বা মসজিদ, যেখানে ঈদের নামাজ হয়, কাছাকাছি যেন না আসে। এখন আপনি বুঝে নেন যে এটা কত জরুরি। এই ওয়াজিব আর সুন্নতে মুআক্কেদা আর
সুন্নতে গায়ের মুআক্কাদা নফল এগুলো তো পরে এসছে। তার মানে যে যে পারবে না কোরবানি দিতে তাকে দিতে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে পরে মনের মধ্যে যদি এই ভাব থাকে যে ক্ষমতা থাকলে আমি অবশ্যই কোরবানি দিতাম, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ ওই হাদিস থেকে আমি বলছি যে যে নিয়তের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করেন। আমি হজে যেতে চাই কিন্তু আমার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। অন্তর থেকে সেই আফসোস একটা থাকতে হবে যে হাই এত মানুষ হজ করছে আর আমি যেতে পারলাম না, এই আফসোসটা। তো কোরবানির শর্তাবলী: 1 নম্বর, সময় ঈদের নামাজের পরে। কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে তো তার কোরবানি হলো না, ঈদের নামাজের পরে যদি করে তো কোরবানি হলো। কোরবানি হলো কিন্তু কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহর হুকুম মতো করছি, আল্লাহর নবীর সুন্নত মতো করছি, ঈমান তো থাকতেই হবে। আর নিয়ত, বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর, কতক্ষণ কোরবানি করা যাবে? ঈদের নামাজের পর থেকে নিয়ে 10 তারিখ, ঈদের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ, তার মানে 11 তারিখে করা যাবে, 12 তারিখে করা যাবে, 13 তারিখে করা যাবে, 10, 11, 12, 13 সূর্যাস্ত পর্যন্ত, 4 দিন। তার মানে আমি দেরি করব না, কোনো কারণে আমি পারলাম না, গরু কিনতে পারছি না, আমার সামর্থ্যের মধ্যে হচ্ছে না, তারপর দাম পড়ে গেল, আমার সামর্থ্যের মধ্যে আসলো, আমি তখন কিনে কোরবানি দিতে পারি। কিন্তু 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, বা আমার টাকা ছিল না, হঠাৎ টাকা চলে আসলো, এই 4 দিনের মধ্যে আমি তখন কোরবানি করতে পারি। এবং আমার কোরবানি কবুলযোগ্য। সময় নিয়ে কথা বললাম, দুটো কথা। পরের কথা 2 নম্বর, প্রথমটা সময় নিয়ে, কখন শুরু কখন শেষ, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এক এক ঘরের জন্য একটা কোরবানি যথেষ্ট, এক এক ঘরের মানুষের জন্য একটা কোরবানি যথেষ্ট। আমার ঘরে 7 জন আছে, আমাকে 7টা কোরবানি দিতে হবে না। আমার যদি সামর্থ্য থাকে, আমি যদি দিতে চাই তো ভালো, আমি সওয়াব পাবো সেটার। কিন্তু পরিবার প্রতি একটা কোরবানি যথেষ্ট। তবে এখানে কথা আছে, যদি পুরুষের উপর অর্থ আছে, মহিলারও অর্থ আছে, স্বামীর স্ত্রীর দুজনেরই আলাদা অর্থ আছে। এটা মনে রাখবেন কিন্তু যে ইসলামে স্ত্রীর অর্থ তার নিজস্ব। স্ত্রীর অর্থের দ্বারা, স্ত্রীর অর্থ সংসারের খরচে লাগানো স্ত্রীর পক্ষে জরুরি না, এটা হলো স্বামীর দায়িত্ব সংসারের খরচ চালানো। স্ত্রীর উপরে আপনি দাবি রাখতে পারবেন না যে তোমাকেও সংসারের খরচ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। তো স্ত্রীর সম্পদ আছে, অর্থ আছে, স্ত্রীকে তখন কোরবানি দিতে হবে আলাদা। যেমন স্ত্রীকে তার সম্পদের উপরে যাকাত দিতে হবে যদি নিসাবের উপরে হয়। আর নিসাব মানে তো জানেন, 7.5 ভরি সোনার যে মূল্য, তার থেকে বেশি যদি সোনা আর টাকা পয়সা থাকে, তার থেকে বেশি আপনি নিসাবের মধ্যে পড়ে গেলেন, আপনার জন্য যাকাত ফরজ, কোরবানি ফরজ, মানে ওয়াজিব। একটা জানোয়ার খাসি হতে পারে,
কি কোরবানি দেওয়া যায়? খাসি হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, বলদ হতে পারে, উট হতে পারে। আর আমার সামর্থ্য মতো একটা খাসি বা ভেড়া বা দুম্বা, দুম্বা আমাদের দেশে পাওয়া যায় না, আহ, একটা ঘরের জন্য, সবার জন্যই একটা হলেই হবে। কিন্তু গরু বা ছাগল, সরি, গরু বা উট যদি কেউ দেয়, বা বলদ, 7টা ভাগ হতে পারে। আপনি পুরা পরিবারের জন্য একটা ভাগ নিতে পারেন একটা গরুর, এবং বা সামর্থ্য থাকলে আপনি বেশি ভাগ নিতে পারেন একটা গরুর, একের অধিক ভাগ আপনি নিতে পারেন। 3 নম্বর, এই ধরনের জন্তু জানোয়ার। 4 নম্বর হলো যে বয়স। বয়স কমপক্ষে 6 মাস একটা ভেড়ার বেলায়, ভেড়া কমপক্ষে 6 মাস। অন্য মাঝহাবে আছে, অন্য আলেমরা বলেন যে 1 বছর হতে হবে ভেড়া হলে। কিন্তু যদি একটা ভেড়া 6 মাসের, 7 মাসের, 8 মাসের, কিন্তু যথেষ্ট নাদুস নুদুস, যথেষ্ট মাংস আছে, দেখে মনে হয় 1 বছরের মতো, তো তাদের মতেও, যারা বলে 1 বছর, তাদের মতেও 6 মাসের ভেড়া কোরবানি দেয়া যাবে, যদি তার মাংস যথেষ্ট হয়, নাদুস নুদুস হয়। আর খাসির বেলায় 1 বছর, ভেড়া 6 মাস, খাসি 1 বছর, গরু কমপক্ষে, কমপক্ষে গরু কমপক্ষে 2 বছর, উট কমপক্ষে 5 বছর। 4 নম্বর গেল বয়স। 5 নম্বর, তো ভেড়া 6 মাস কমপক্ষে, খাসি 1 বছর কমপক্ষে, গরু 2 বছর কমপক্ষে, উট 5 বছর কমপক্ষে। 5 নম্বর, যেই জন্তুকে, গৃহপালিত জন্তু, যে জন্তুর কে কোরবানি দেওয়া হচ্ছে, তার কোনো খুঁত থাকতে পারবে না। কি ধরনের খুঁত? এবং এটা থাকতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে চার চার ধরনের খুঁত থাকলে কোরবানি দেয়া যাবে না। এক চোখা, এক চোখা, তার মানে আরেক চোখ, এক চোখে দেখতে পারে না, এবং সেটা পরিষ্কার যে এক চোখে দেখতে পারে না, বা একটা চোখ যদি না থাকে সেটা তো অবশ্যই এক চোখা। আমরা দেখতে পাই কি না পাই আমরা বলতে পারি, কিন্তু একটা একটা গরু বা একটা ছাগল দেখতে পাচ্ছে না এক চোখ দিয়ে, 2 চোখ দিয়ে তো হলে হবেই না সেটা। তো এক চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, আমরা বুঝতে পারলাম না, তো সেটা কোরবানি হয়ে যাবে, কিন্তু আমি আমি জানি যে এটা এক চোখা, সেটা দিয়ে কোরবানি হবে না। তারপরে অসুস্থ, অসুস্থ কোরবানি হবে না। অসুস্থ এবং সে অসুস্থতা যে পরিষ্কার বোঝাই যায়, কোরবানি হবে না। 2 নম্বর। 3 নম্বর, খোঁড়া, পরিষ্কার বোঝা যায় যে খোঁড়াচ্ছে, কোরবানি হবে না। এবং জীর্ণ শীর্ণ, জীর্ণ শীর্ণ, ক্ষীণাকায়, যার হাড্ডির মধ্যে মজ্জা নাই, কোরবানি হবে না। ছোটখাটো কিছু খুঁত থাকলে সেটা কোরবানি না করা ভালো, করলে পরে মাকরু, মানে মানে এটা এটা করলে এটাকে অপছন্দনীয়, কিন্তু কোরবানি হয়ে যাবে। অপছন্দনীয় যেমন কান, আহ, আহ, শিং নাই, একটা শিং নাই, 2টা শিং হলে তো হবেই না। একটা একটা শিং নাই, কোরবানি হয়ে যাবে না। 2টো শিং হবে না সেটা বলা নাই কোথাও। তো শিং নাই, ধরে নেন শিং নাই, কোরবানি না করা ভালো, করলে হবে।
আহ, কান নাই, কান নাই, একটা বা দুটো হতে পারে। আহ, কোরবানি হবে কিন্তু অপছন্দনীয়। কানের মধ্যে আহ, কান দুভাগ, কানের মধ্যে দুই ভাগ, না করা ভালো, অপছন্দনীয়, কোরবানি হবে। তো এই খুঁতের কথা কেন বলা হচ্ছে? কারণ আল্লাহ তাআলা হলেন, এটা আল্লাহর জন্য করা হচ্ছে, যে যেহেতু আল্লাহর জন্য করছি, ভালোটা করি, খুঁত ছাড়া জন্তুর কোরবানি করি। পাঁচ নম্বর গেল যে খুঁত সম্বন্ধে। তো চারটে খুঁত থাকলে কোরবানি করা যাবে না: এক চোখা, অসুস্থ, খোড়া, জীর্ণ শীর্ণ। আর শিং যদি না থাকে, কান যদি না থাকে, কানে যদি ভাগ, মানে আহ, কান দুই ভাগ, না করলে ভালো, কিন্তু কোরবানি হয়ে যাবে। ছয় নম্বর হলো যে কোরবানির যে জন্তু আমি যদি নির্ধারণ করি যেটা কোরবানি দিব, আমি কিনলাম বা আমার ফার্ম আছে, জন্তু জানোয়ার আছে, সেখান থেকে আমি ঠিক করলাম যে এই ছাগলটা বা এই গরুটা আমি কোরবানি করব, ঠিক করলাম, ওটা আর বিক্রি করা যাবে না, এটা বিক্রি করা নিষিদ্ধ। বা ওটাকে কাউকে দিয়ে দেওয়া যাবে না, ওইটাই কোরবানি করতে হবে। হ্যাঁ, আমি কাউকে দিতে পারি বা বিক্রি করতে পারি, এইটা এইটা মনে করে এর থেকেও ভালো আমি কোরবানি দিব, এর থেকেও ভালো দিব কোরবানি। 6 নম্বর, কোরবানির জন্তুকে বিক্রি করা যাবে না। 7 নম্বর, গোস্ত তিনটে ভাগে ভাগ করতে হবে, সমান ভাগ, যতটুকু সম্ভব, একেবারে নিখুঁত না হলেও চলবে। একটা ভাগ আপনার জন্য, আপনার পরিবারের জন্য, একটা ভাগ আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য, তারা গরিব হোক আর না হোক, যায় আসে না, আর একটা ভাগ হলো গরিবদের জন্য। এখন কেউ পুরাটাই নিজে ভক্ষণ করলো, পুরাটাই নিজে খেলো, তাতে তার কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। কোরবানি যদি ঠিক মতো দিয়ে থাকে, নিয়ত করে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে থাকে, কাউকেও দিল না, নিজে খেলো, তার কোরবানি হয়ে যাবে। তো এই যে না দিল না মানুষকে, এটার সওয়াবটা পাবে না। তো এটা যেন ওর মনে না করি যে না, ওর তো কোরবানি হয় নাই, না, কোরবানি হয়ে যাবে, কিন্তু সে সওয়াবটা পেল না। এবং তার অর্থ হলো যে আমি যত বেশি সদকা করি, তত সওয়াব বেশি আমার, যত কম করব তত সওয়াব কম। আমাদের দেশে সাধারণত 3 ভাগই করে থাকে, আমি যদি বেশি দিই আরো ভালো। এবং কোরবানি আমি আমারটা যেখানে প্রয়োজন বেশি সেখানে আমি দিতে পারি। আমেরিকায় এখানে প্রয়োজন কম, আমি এখানে কোরবানি না করে বাংলাদেশে দিতে পারি। আমি এখানে করলেও আমি খেতে পারবো, বা আমি কিছু মানুষকে দিতে পারবো, তাও বেশি। পাড়া প্রতিবেশী আশেপাশে হয়তো তেমন নাই মুসলমান, কিন্তু গরিব তো নাই, থাকলে খুবই সামান্য। তো এই ক্ষেত্রে আমি অন্য দেশে দিই যেখানে প্রয়োজন বেশি। কাশ্মীরে দেন, প্রয়োজন বেশি, এবং খুব কম পয়সায় ওখানে কোরবানি করা যায়। আচ্ছা, আর কয়েকটা কথা। 1 নম্বর, এই গেল কয়টা নাম্বার হিসাবে, আটটা আটটা কথা আমি বললাম। তার মধ্যে আহ, প্রথম হলো যে সময়, দ্বিতীয় হলো যে একটা পরিবারের জন্য একটা কোরবানি যথেষ্ট, তৃতীয় হলো যে কি কি ধরনের
জন্তু কোরবানি করা যায়। চতুর্থ হলো যে বয়স। পঞ্চম হলো যে খুঁত থাকতে পারবে না। ষষ্ঠ, বিক্রি করা যাবে না জন্তুকে। সপ্তম, 3টে ভাগে ভাগ করা। এবং অষ্টম হলো যে অন্য আমার আমার এলাকায় না দিয়ে অন্য এলাকায়ও আমি দিতে পারি বা অন্য দেশেও কোরবানি করতে পারি। আর 6টা কথা, ছোট ছোট কথা, এগুলা ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে পড়ে না। এগুলো হলো যে পছন্দনীয় এর মধ্যে পড়ে। মুস্তাহাব বলে পছন্দনীয়। যে পছন্দনীয়, যে যদি সম্ভব হয়, যে যে কোরবানি দিবে, যে যার নামে কোরবানি হবে, সে সকালে কিছু না খেয়ে নামাজ পড়ে এসে নাস্তা না করে কোরবানি দেওয়ার পরে কোরবানির গোশত দিয়ে সে তার খাবার শুরু করলো, যদি সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ যেন তার কোরবানির থেকে খায়। সেখান থেকে আলেমরা বুঝিয়েছেন যে যদি আমি সকালে খেলাম না, কোরবানি দেওয়ার পরে সেই গোশত দিয়ে খেলাম, তো সেটা মুস্তাহাব, পছন্দনীয়। আপনার খুব খিদা লেগে গিয়েছে, আপনি খেয়ে নেন, এটা মুস্তাহাব। 2 নম্বর হলো যে যে কোরবানি দিচ্ছে পুরা পরিবারের জন্য দিচ্ছে, সে হলো পরিবারের মাথা, সবার জন্য দিচ্ছে। সে নিজে দেয়াটা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিতেন। তো নিজে কোরবানি দেয়া হলো সুন্নত, কিন্তু যদি এটাকে আলেমরা আবার বলেছেন যে এটা মুস্তাহাব, পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল, উনি দিয়েছেন, উনি সহ্য করতে পারতেন। কেউ হয়তো সহ্য করতে পারবে না জবাই করা, তো সে অন্য কাউকে দিয়ে করাতে পারে। যে আলেমকে দিয়ে করাতে হবে, ইমাম সাহেবকে দিয়ে করাতে হবে, তারপরে ইমাম সাহেবকে পয়সা দিতে হবে, এটা এটা জরুরি না। আহ চাইলে আপনি নিজেই দিতে পারেন। আল্লাহু আকবার বললেই হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বা বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে তো প্রত্যেকটা কাজ করা উচিত। আল্লাহু আকবার বলাটা জরুরি। আহ তো নিজে দেয়া হলো, আলেমরা বলেন পছন্দনীয়, কিন্তু সেটা যদি আমি না পারি, আমি যেন ওখানে হাজির থাকি। কিন্তু আমি যদি বিদেশে, মানে অন্য দেশে দিই, তো সেখানে তো আমি হাজির থাকতে পারবো না। 3 নম্বর, কোরবানির গোশত বিক্রি করা যাবে না। যেমন কোরবানির জানোয়ারকে বিক্রি করা যাবে না, কোরবানির গোশত বিক্রি করা যাবে না, আর চামড়া বিক্রি করা যাবে না, তার কোনো কিছু বিক্রি করা যাবে না। ঘুড়ি বলেন, মাথা আপনি দান করতে পারেন। যে কোরবানি, যে ছাড়াচ্ছে, চামড়া ছাড়াচ্ছে, তাকে আপনি পারিশ্রমিক দিবেন আলাদা। কোরবানি গোশতের দ্বারা পারিশ্রমিক দিতে পারবেন না। যে কোরবানি করেছে, ছাড়িয়েছে, টুকরা টুকরা করেছে, আপনি তাকে কিছু দেন উপহার হিসাবে, পারিশ্রমিক হিসাবে না। তোমাকে কিছু টাকা দিলাম আর কিছু গোশত দিলাম, এইভাবে না। তার সাথে আগে ঠিক করে নিতে হবে যে তুমি এই এই কাজ করবা, কত নিবা, সেই টাকাটা দিতে হবে। তুমি গোশত গোশত এর সাথে মিশাবেন না। গোশত আপনি তাকে দিলেন, দেওয়া উচিত। কত গরিবকে দিচ্ছেন, এরাও গরিব, কিন্তু খুব ধনী না। 5 নম্বর, অমুসলমানকে আপনি দিতে পারেন যদি গরিব হয় বা আপনার আত্মীয় হয় বা আপনার প্রতিবেশী হয়, বা যদি তার অন্তরকে ইসলামের জন্য আকৃষ্ট করতে চান। হিন্দুকে দেওয়া যাবে, অমুসলমানকে দেওয়া যাবে সোজা। এবং একটা কথা যেটা গতবার বলেছিলাম, যে যে কোরবানি দিবে সে যেন
চুল এবং নখ এই তার আগের 9টা দিন যেন না কাটে। প্রথম তারিখ থেকে ওই কোরবানি দেয়া পর্যন্ত চুল এবং নখ যেন শরীরের কোনো কিছু কাটাকাটি এরকম বলা আছে। অন্য জায়গায় চুল এবং নখের কথাও পরিষ্কার বলা আছে। তো যেটা আমি সাধারণত করি না, এটা এখন করব, সেটা হলো যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যাতে সবাই, এমন কিছু আমি হয়তো বলি নাই, সবাই যাতে লাভবান হয়, অল্প সময় দিব, তারপরে দোয়া ইনশাআল্লাহ। সামনের বার কোরবানির তাৎপর্য সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হলো সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা। আজকে যা বললাম সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোরবানির তাৎপর্য তো বুঝতে হবে। এবং কোরবানির তাৎপর্য তার জন্য যে কোরবানি দিয়েছে এবং তার জন্য যে কোরবানি দিতে পারে নাই কোনো না কোনো কারণে। কোনো প্রশ্ন থাকলে করবেন। আসসালামু আলাইকুম নানা। বলেছিলাম কুরবানি না দিয়ে যদি না দেওয়া সম্ভব হয় তাহলে কি ওটা কি ডোনেট করা যাবে ওই পরিমাণ টাকা? না, কোরবানি হবে না। না দেওয়া যায় এবং তারপরে ডোনেট করা যাবে কিভাবে? যদি না দেওয়া যায় তার মানে আমার কাছে টাকা নাই। না, টাকা আছে কিন্তু হয়তো পশু পাওয়া গেল না বা কোনো কারণে দিতে পারলো না, তাহলে 4টে দিন সময় দেওয়া হয়েছে, সেটার জন্যই। আজকে পারলাম না, কালকে পারলাম না, পরশু পারলাম না, 4 দিনে একদিনও পারবো না। তবে হ্যাঁ, যদি আমি আগের থেকে জানি যে আমার এলাকায় অসুবিধা হতে পারে, আমি ভারতে থাকি, আহ, ছাগল ছাগল কোরবানি করা তো নিষিদ্ধ না ভারতে, আমার এলাকায় গরু কোরবানি করলে আমাকেই জবাই করে দিবে, এরকম যদি হয়, আমি টাকাটা অন্য জায়গায় পাঠিয়ে দিই না কেন আগের থেকে? আমার কথা বুঝতে পারছো? জি জি। তাতে কোরবানি হবে, এবং কোরবানি হলো উদ্দেশ্য। মানুষকে আমি সাহায্য করতে চাই, এটা আলাদা। টাকা তো আমার ওখানেই শেষ হয়ে যাচ্ছে না। এর বাইরে যে আমার টাকা নাই, আমি যদি মানুষকে সাহায্য না করি, আহ, এটা তো না। আমার তো আরো টাকা আছে। সেরকম লোকের জন্য আমি বলছি। আর আমার আর কোনো টাকা নাই সাহায্য করার, এটা যে কোরবানি করতে হবে। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বলেছেন। হ্যাঁ, ওই ধরনের একটা নাম রয়ে গেল, এটা কি পিতার নামে দেওয়া উত্তম হবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দেওয়া উত্তম হবে? দেখো 7 নম্বর নামটা দেখা গেল আমার আব্বার নামে দিতে পারি, আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও দিতে পারি। ওই ধরনের যদি কোশ্চেন আসে তখন কি পিতার নামে দেওয়া উত্তম হবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে? অনুমতি এটা নিয়ে আমি কোরবানি করতে। আলেমদের মতবাদ থেকে বলছি না, বা আমার জানা মতবাদ থেকে বলছি না। আমি হলে আমার পিতার নামে আগে দিতাম, দি পিতার নামে আগে, তারপরে বাড়তি থাকলে রসুল্লাহ সাল্লাহ আসলামের নামে, আচ্ছা আচ্ছা। বা দুজনের নামে আপনি দিতে পারেন। না, ওয়াই নট? দুজনের নামই আমি দিচ্ছি। হ্যাঁ, দুজনের নামই দিচ্ছি, অনেক সময় দেখা যায় নাম বেশি একটা, হওয়ার কারণে। না হ্যাঁ। আমি বলছি আপনাকে, এই একটা কোরবানি পুরা বাড়ির 7 জন আছে, 7 জনের জন্য দেয়া যেতে পারে, এটা বললাম না আমি? জি জি। একটা গরু, একটা খাসি 7 জনের নামে দিতে পারি। আমাদের দেশে তো একটা প্রথা বানিয়ে নিয়েছে। জামিল রহমান সাহেব কথাটা বুঝতে পারছেন তো? আমার জি জি আমাদের জি। দেশে একটা প্রথা বানিয়ে নিয়েছে, একটা খাসি মানে একজনের জন্য দেয়া যাবে। আর এখানে কি বলছে হাদিসে, যে একটা খাসি একটা 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 পরিবারের জন্য দেয়া যাবে। তো একটা যেটা খাসি। বাড়তি আছে, আপনি আপনি দেন না কেন কয়েকজনের নামে? আপনি একবার তওয়াফ করলেন, এটা কি একাধিক মানুষের জন্য করা যাবে না? একবার তওয়াফ, একটা নফল নামাজ, একটা তেলাওয়াত এর সওয়াব একাধিক মানুষের জন্য বকশে দেওয়া যাবে না? জি জি জি। তাহলে
আর তো প্রশ্ন নাই মনে হচ্ছে। আমার কাছে দোয়া চেয়েছেন এবার মাত্র আমার জানা মতে দুজন। একটা হলো আসিফ কুরেশি, আমাদের অংশগ্রহণকারী ছিল, এখন খুবই অসুস্থ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটা কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন না, যদি শুনতে না পান তো আমার কথাটা শেষ করতে দেন। আসিফ কুরেশি দোয়া চেয়েছে, খুবই অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন। আমিন। এবং তনিমা সুলতানা পলি, দেখেন আমি কত কত ভালো আছি, নিঃশ্বাস নিতে পারছি, চলাফেরা করতে পারছি, দেখতে পাচ্ছি, ধরতে পারছি, খেতে পারছি, পান করতে পারছি। এমন মানুষ আছে পৃথিবীতে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন দিতে হয়, বা আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের কথা চিন্তা করেন এবং শুকরিয়া আদায় করেন। এই বয়সে আমি চলাফেরা করতে পারছি। তো সুলতানা পলি, তনিমা সুলতানা পলি নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছে না, বেশ কিছুদিন হয়ে গেল, গুরুতর অসুস্থ। আমরা দোয়া করেছি এর আগে। নাসিরুদ্দিন আহমেদ ভাই, মিয়া ভাই, উনি অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করেন। লিয়াকত আলীকে পুরোপুরি সুস্থ করে দেন, ফিরদৌসী বেগমকে পুরোপুরি সুস্থ করে দেন, তার সমস্ত বিপদ আপদ যেন আল্লাহ তাআলা দূর করে দেন। যত ধরনের অশনি সংকেত আছে আল্লাহ তাআলা যেন দূর করে দেন। আরেফিন আহমেদকে আল্লাহ তাআলা পুরা বিপদ মুক্ত করে দেন। ইনামুল হক সাহেব শয্যাগত, কথাও বলতে পারেন না, আজকে 4 মাস 5 মাস কতদিন হলো আল্লাহ জানেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসিফ কুরেশির কথা তো বললাম, শরীফউদ্দিন আহমেদের সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন এবং আদিবকে পুরোপুরি সুস্থ করে দেন। আমিন। আদিবের মাতা আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, আদিবের বয়স মাত্র 23। এবং যারা আপনজন প্রিয়জন হারিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য দান করেন, শক্তি দান করেন, সহ্য ক্ষমতা দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপর আমরা দোয়া করব, কিন্তু তার আগে মমতাজ মনে হয় কিছু বলছিল। মমতাজ নাকি? জি ভাইয়া। হ্যাঁ বলছি আমি একজন একটা পশু পুষছি। ঈদের আগে ধরেন তার অসুখ হয়েছে, সে ওর পশুটা বিক্রি করে সেই টাকা দিয়ে আর একটা কিনে কুরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, আরো ভালো, আমি সেটাই তো বললাম যে আমি যদি এটা আমি বিক্রি করি তো একমাত্র আরো ভালো কোরবানি করব বলে বিক্রি করতে পারি, আরো ভালো কোরবানি দিব। জি, ছাগলের অসুস্থ হয়েছিল, বিক্রি করা হয়েছে, সেই টাকা দিয়ে একটা ছাগল কিনে তার চেয়ে আরো কিছু টাকা বেশি করে দিয়ে হ্যাঁ আর একটা ছাগল কিনে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারো কোনো প্রশ্ন? আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি কবুল করেন, কিন্তু তাৎপর্যটা একটু বুঝবেন দয়া করে। সামনের বার যেন অবশ্যই উপস্থিত থাকবেন, অন্যদেরকে উপস্থিত থাকতে বলবেন। আহ, এই রীতিনীতি আমরা সম্বন্ধে শুনলাম, কিন্তু তার থেকেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাৎপর্যটা বোঝা, যে কেন আমাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করতে বলছেন, এটা সবার জানা দরকার। সবার, কোরবানি দিই আর না দিই। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماته
اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات وقنا عذاب المسيح الدجال ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين হে পাক পরওয়ারদিগার তুমি অশেষ মেহেরবানি করে আমাদের তৌফিক দিয়েছো আল্লাহ তোমার কিছু কথা শোনার আল্লাহ তোমার হুকুম সম্বন্ধে কিছু জানার আল্লাহ এবং তোমাকে জানার সেই সাথে তোমার হাবিবের সুন্নত সম্বন্ধে জানার আল্লাহ আল্লাহ আমাদের মতো পাপিষ্ঠ বান্দা কে যে তুমি তৌফিক দিয়েছো পাপিষ্ঠ বান্দাকে যে তুমি তৌফিক দিয়েছো তোমার বড়ই মেহেরবানি আল্লাহ তোমার বড়ই মেহেরবানি আল্লাহ তোমার বড়ই মেহেরবানি তুমি আমাদের সমস্ত অতীতের গুনাহ মাফ করে দিও আল্লাহ যত বড় গুনাহই হোক না কেন আল্লাহ তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিও আমাদের আমলনামা এবং তার বদলে নেকি লিখে দিও আল্লাহ এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দিও আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো আল্লাহ আমরা যেন প্রথমত দূরে থাকতে পারি কিন্তু গুনাহ যদি হয়ে যায় আল্লাহ তুমি মাফ করে দিও সাথে সাথে যেন আমরা তওবা করার তৌফিক পাই আল্লাহ তওবা করার মানসিকতা যেন আমাদের আসে আল্লাহ এবং আমরা যা কিছু আমল করেছি ব্যক্তিগতভাবে আল্লাহ তার ভুল ভ্রান্তি কবুল করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ এবং সমষ্টিগতভাবে আমরা যা কিছু আমল করেছি আল্লাহ একটা ফরজ ইবাদত করার তৌফিক দিয়েছো আল্লাহ আল্লাহ তুমি তার কোনো ভুল ভ্রান্তি আমার তরফ থেকে যদি হয়ে থাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের শোনার যদি ভুল হয়ে থাকে তুমি মাফ করে দাও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ এবং তার সওয়াব আমাদের আপনজন প্রিয়জন নিকটজনের রূহের কাছে পৌঁছে দিও আল্লাহ এবং এবং তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ এবং তাদের দরজা উঁচু করে দিও আল্লাহ এবং আমরা কবরে যখন যাব আল্লাহ তোমার সন্তুষ্টি সহ যেন যেতে পারি আল্লাহ এবং তোমার সর্বোত্তম ব্যবহার যেন পেতে পারি আল্লাহ এবং কিয়ামতের দিন যখন আমরা আপনজন প্রিয়জন সহ উঠব সেই অসহনীয় অবর্ণনীয় দিনে আল্লাহ সেই অতি কঠিন দিনে আল্লাহ তুমি আমাদেরকে সেই উত্তপ্ত দিনে তোমার আরশের ছায়ায় ঠাঁই দিও আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিও আমাদের নিশ্চিন্ত মনে রেখো আমাদের আমলনামার ডান হাতে দিও আল্লাহ এবং আমাদেরকে যখন দাঁড়িপাল্লা মিজান বসানো হবে আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে দিও আল্লাহ এবং যখন পুলসিরাত পাড়ি দিতে হবে তখন চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও আল্লাহ এবং বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ
তার অর্থ হলো যে আমাদেরকে এই পার্থিব জীবনে এমন পথে অধিষ্ঠিত রেখো যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ। আমাদেরকে প্রত্যেক মুহূর্তে শয়তান এর ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে বাঁচিয়ে রেখো আল্লাহ। এক মুহূর্ত ছেড়ে দিও না এই শত্রুদের কাছে আল্লাহ। এবং এবং তোমার রহমতের এবং মাগফিরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের চাদরে যেন আমরা আবৃত থাকতে পারি আল্লাহ, বেঁচে থাকার জন্য শত্রুদের হাত থেকে। এবং আমাদের সন্তান সন্ততি যারা আসবে তারাও যেন বেঁচে থাকতে পারে, আবৃত থাকতে পারে। সমস্ত মুসলমানকে আবৃত রেখো, তাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়েত দিও, কিন্তু যেই মানুষরা আমাদের মুসলমানদের অত্যাচার করছে তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে তাদেরকে তুমি ধ্বংস করতে পারো, আমাদের ক্ষমতা নাই আল্লাহ। তুমি তাদের ধ্বংস করে দিও আল্লাহ। তুমি মুসলমানের আবরু ইজ্জত রক্ষা করো, তাদের জান মালের হেফাজত করো আল্লাহ। যারা অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, সবার দেখভাল করার ক্ষমতা তোমার হাতে আল্লাহ। তুমি সবার প্রয়োজন মিটিয়ে দিও, অভাব অনটন মিটিয়ে দিও, নির্যাতন নিষ্পেষণ মিটিয়ে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের নেক হাজত পুরা করো আল্লাহ। যদি তা পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, যদি তা না হয় তার বদলা আখেরাত দিও আল্লাহ। এবং আমাদের মনের গ্লানি, মনের দুশ্চিন্তা, মনের মনের দুঃখ দুর্দশা দূর করে দিও আল্লাহ। আমাদের ধৈর্য দিও, আমাদের এমন পরীক্ষা দিও না যে পরীক্ষা আমরা পাশ করব না, এমন বিপদ দিও না যে বিপদে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করো আল্লাহ। আমাদের মনের মধ্যে মনের মধ্যে যাদের কথা আছে অসুস্থ বলে তাদেরকে সুস্থ করে দিও, বিপদগ্রস্ত বলে তাদের বিপদ দূর করে দিও আল্লাহ। আমাদেরকে তুমি তোমার সন্তুষ্টি দান করার, অর্জন করার আগে পৃথিবীর থেকে নিও না আল্লাহ। এবং যখন নাও সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম স্থানে যেন আমরা এই দুনিয়ার মায়া কাটিয়ে, দুনিয়ার মায়া দূর করে দিও আমাদের অন্তর থেকে আল্লাহ। এই দুনিয়া ছেড়ে আমরা যাই সর্বোত্তম দিনে, ক্ষণে এবং স্থান হতে, যখন তুমি সন্তুষ্ট থাকো, কলেমা সহ যেন যাই, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি, তুমি গর্বিত অবস্থায় যেতে পারি। হে পাক পরওয়ারদিগার, সবকিছুর পিছনে যেই জিনিসের প্রয়োজন সেটা হলো তোমার সন্তুষ্টি। তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, তোমার ভালোবাসা যেন আমাদের অন্তরে বসে যায়, তোমার হাবিবের ভালোবাসা যেন আমাদের অন্তরে বসে যায় আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, সমস্ত মানুষকে হেদায়েত দিও আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিও। যারা হেদায়েতের মেহনত করছে তাদের মেহনত কবুল করে তাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। আমাদের এই মেহনত কবুল করে আমাদেরও তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই মেহনত কিয়ামত পর্যন্ত যেন চলে, সেই তৌফিক তুমি দান করো। তোমার শান মতো তো আমি চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার শান মত তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব যা চেয়েছিলেন আমরাও তাই চাই, তোমার হাবিব যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালুল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আওয়ালাল আওয়ালিন,
या आखिरल आखिरीन या अकरमल अकरमीन या अरहमर राहिमीन या राहिमल मसाकीन या ज़िल कुव्वतल मतीन रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।